নমস্কার বন্ধুরা, চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানিয়ে আজকেও আমি চলে এলাম একটা নতুন ধরনের ভিডিও উপহার দিতে। বন্ধুরা, আর 3-4 মাসের মধ্যেই শীত এসে আছে, আর শীতকালে বিভিন্ন ধরনের ফুল দিয়ে আমরা ছাদকে সাজিয়ে থাকি। সেই ফুলগুলোর মধ্যে প্রথম সারির ফুল হলো চন্দ্রমল্লিকা। আর এই চন্দ্রমল্লিকা সাধারণত কাটিং থেকেই তৈরি করা হয়। আর এই কাটিং থেকে চন্দ্রমল্লিকা তৈরি করতে গেলে মার্চ এপ্রিল থেকেই প্রস্তুতি নিতে হয়। তো এর আগে আমি দেখিয়েছিলাম চন্দ্রমল্লিকার ডাল থেকে মানে মাদার গাছ থেকে কিভাবে চারা তৈরি করতে হয়। তো আমি সেই ভিডিওটাকে পোস্ট করেছিলাম। আপনারা মনে করলে পরে আমার চ্যানেলের লিঙ্কে গিয়ে ওই ভিডিওটা দেখতে পারেন। ডাল থেকে যে চারাগুলো বসিয়েছিলাম সেইগুলো শেকড় হয়ে গেছে, মানে 15-20 দিন অতিবাহিত হয়ে গেছে। আজকের যে প্রধান আকর্ষণ সেটা হচ্ছে এই চারাগুলোর থেকে কি করে পরিণত চন্দ্রমল্লিকা গাছ প্রতিস্থাপন করা যায় সেই নিয়েই আজকের আলোচনা। চলুন দেরি না করে ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে এই গাছগুলোকে বালির থেকে হালকা করে আমাদের তুলে নিতে হবে, যাতে কোনো মতেই শেকড়ে আঘাত না লাগতে পারে। দেখতে পাচ্ছেন শেকড়গুলো খুব সুন্দর হয়েছে। এবারে আমি একটা অন্য জায়গাতে এই গাছগুলোকে প্রতিস্থাপন করব। এই চারাগুলো দেখতে পাচ্ছেন এর শেকড়েতে বালি রয়েছে। আমি এখন পরিষ্কার জলে ওই শেকড়ের বালিগুলোকে ধুয়ে নেব। এরপর হাইড্রোজেন প্যারক্সাইড দিয়ে গাছের শেকড়গুলোকে শোধন করে নিতে হবে। 10 ml হাইড্রোজেন প্যারক্সাইড এই জলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে ওই হাইড্রোজেন প্যারক্সাইড মিশ্রিত জলের মধ্যে ওই চারা গাছগুলোকে 10 মিনিট আমি ভিজিয়ে রেখে দেবো। এবারে আসছি এই চন্দ্রমল্লিকা গাছের মাটি কিভাবে তৈরি করতে হয়। এখানে মাটিটা হবে 3 ভাগ গার্ডেন সয়েল আর 1 ভাগ বিল্ডিং তৈরির লাল বালি। আমি এখানে লাল বালিটাকে ভালো করে জলে ধুয়ে নিয়েছি। 3 টব মাটি এখানে নিলাম। এবারে এই মাটিগুলোকে ভালো করে ভেঙে নিতে হবে। এই মাটির ভেতরে এইবারে 1 টব লাল বালি মেশাবো। 1 টব বালি এর মধ্যে দিয়ে দিলাম। মাটি আর বালিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে যে কোনো কম্পোস্ট দিতে পারেন। ভার্মি কম্পোস্ট দিতে পারেন, 1-1.5 বছরের পুরনো গোবর সার দিতে পারেন, বা পাতা পচা সার দিতে পারেন। আমার কাছে এই মুহূর্তে ভার্মি কম্পোস্ট আছে। আমি এখানে 1.25 টব ভার্মি কম্পোস্ট এর সাথে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে মেশাতে হবে একটু ছত্রাকনাশক। আমার কাছে ব্যাবিস্টিন আছে। আমি 6 থেকে 8 গ্রাম এই ব্যাবিস্টিন ছত্রাকনাশক এর সাথে মিশিয়ে নিলাম। এবার এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। টবের মধ্যে জল নিকাশি ব্যবস্থা ঠিক রাখতে হবে, কারণ যদি জল বেশি দিয়ে ফেলেন সেই জলটা যেন নিচে দিয়ে বেরিয়ে যাওয়ার ব্যবস্থা থাকে। তাই এর মধ্যে পাথরের টুকরো বা খোলানকুচি ছিদ্রের মুখে ভালোভাবে বসিয়ে দিয়ে মাটি দিয়ে ভর্তি করতে। এবার হাইড্রোজেন প্যারক্সাইডের জলে ভেজানো যে চারাগুলো রয়েছে সেই চারাগুলোকে এক এক করে টবেতে প্রতিস্থাপন করব। চারা গাছগুলো সাবধানে বসিয়ে টবের চারধার দিয়ে আস্তে আস্তে মাটি ভরে দিতে হবে।
এবারে এর মধ্যে হালকা করে জল দিয়ে দিতে হবে। তাহলে বন্ধুরা 5টা গাছ এর মধ্যে প্রতিস্থাপন হলো। এখন 20-25 দিন এতে কোনো খাবার দেওয়া যাবে না, কারণ এই যে শেকড়গুলো আছে এই শেকড় মাটিতে ধরতে প্রায় 20-25 দিন সময় লেগে যাবে। 25 দিন বাদে কি খাবার দিতে হবে সেটা তখন আপনাদের আমি জানাবো, এবং তার পরবর্তী পরিচর্যা কি হবে, গাছটাকে কিভাবে কাটিং করে ঝোপালো করা যাবে, এবং একটা গাছ থেকে কি করে 700-800 ফুল পাওয়া যায় সেটা আমি পরবর্তী সময় আপনাদের জানিয়ে দেবো। এখন খালি হালকা করে জল দেওয়া হবে, খেয়াল রাখতে হবে জল যেন বেশি না হয়ে যায় এবং জল যেন কম না হয়। এইভাবে এটাকে জল দিতে হবে এবং ছায়াযুক্ত জায়গাতে এটাকে রেখে দিতে হবে। এই ছিল আজকের আমার ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই বিষয়ের উপরে যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্ট করবেন, আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা দেখার পর যদি মনে হয় ইনফরমেটিভ ভিডিও অথবা কাজে লাগবে, তাহলে আপনাদের কাছে অনুরোধ করব অনেকের সঙ্গে শেয়ার করে ভিডিওটাকে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আর ছাদ বাগান বা কৃষি সংক্রান্ত বিষয়ের উপরে নতুন নতুন আপডেট পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুশ করে অল করে রাখবেন। বন্ধুরা, আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি আপনাদের কাছে খুব শিগগিরই এরকম ধরনের নতুন কোনো বিষয়ের উপর ভিডিও নিয়ে উপস্থিত হব। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা।